পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। পবিত্র কোরআনের একটা জায়গাতে আহলুল বাইত শব্দ উচ্চারিত হয়েছে, সেই জায়গায় উচ্চারিত হয়েছে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে, যে আল্লাহ নবীর স্ত্রীরা হচ্ছে আলে বাইতের অংশ। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে, তাহলে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে আল্লাহর নবীর কাছে আমরা যখনই যেতাম, যখনই প্রবেশ করতাম, অথবা আল্লাহর নবী যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন, তখন এরকম কখনো হতো না যে ঠিক আছে অমুক জায়গায় আমি অমুক জায়গায় গেছিলাম, বাক্যগুলো কখনো এরকম হতো না। আগামীকাল আমি অমুক জায়গায় যাব, বাক্যগুলো কখনো এরকম হতো না। ঠিক আছে, আগামী সপ্তাহে অমুক দিন অমুক জায়গায় আমি গমন করব অথবা গমন করেছিলাম, বাক্যগুলো কখনো এরকম হতো না। প্রত্যেকটা বাক্য এরকম হতো যে আমি আবু বকর এবং ওমর গেছিলাম, আমি আবু বকর এবং ওমর যাব, আমি আবু বকর এবং ওমর যাচ্ছি, আমি আবু বকর এবং ওমর বের হয়েছি। এরকম একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেখানে তার সাথে, তার কাজে, তার সহযোগিতায় আবু বকর এবং ওমর নাই। সেই আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ লালন করে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা আর তাজিয়া মিছিল, তা আমাদের প্রশ্নবিদ্ধ। এটা আমাদের প্রশ্ন করা উচিত। সর্বশেষ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দোষ দিতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা। হ্যাঁ, ইয়াজিদকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে, এবং ইয়াজিদ যেহেতু সাহাবী নয়, সেহেতু ইয়াজিদ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে আমরা ইয়াজিদকে গালিও দিব না, আমার ইয়াজিদের প্রশংসা করারও দরকার নেই। কেন? ইয়াজিদ সাহাবী ছিল না। যেহেতু সাহাবী ছিল না, তার কর্মকাণ্ডের জবাব সে দিবে, কিন্তু তাকে অবশ্যই প্রশ্ন করা যায়, ইয়াজিদকে অবশ্যই প্রশ্ন করা যায় কেন সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করল না। কিন্তু ঐতিহাসিকভাবে এটার ডকুমেন্টসও নাই যে ইয়াজিদ হত্যার আদেশ দিয়েছিল। কেননা ঘটনার প্রেক্ষাপট এরকম ছিল যে ধরেন আমি বসে আছি দিল্লিতে, দিল্লি হচ্ছে মুসলমানদের অখণ্ড ভারত সালতানাতের রাজধানী, আর যুদ্ধ চলতেছে ঢাকায়। আমি আছি দিল্লিতে, যুদ্ধ চলতেছে ঢাকায়। তো আমার সেনাবাহিনীকে আদেশ দেওয়া আছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3টে শর্ত না মেনে যেন ঢাকায় প্রবেশ করতে না পারে। দ্যাটস ইট, এটা অফিসিয়াল আদেশ। তাহলে ইয়াজিদ আছে কোথায়? ইয়াজিদ আছে সিরিয়ার রাজধানী দামেস্কে। যুদ্ধ চলতেছে কোথায়? ইরাকের একটা নগরী কুফায়, অনেক দূরত্ব, এখন সম্পূর্ণ ভিন্ন দেশ, অনেক লম্বা পথ। তাহলে বাদশার ফরমান কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 3টে শর্ত না মেনে যেন কুফায় ঢুকতে না দেওয়া হয়, তাকে যেন বাধ্য করা হয় মদিনায় ফেরত যেতে। উনি মদিনা থেকে এসেছেন। ঐতিহাসিকভাবে ডকুমেন্টস পাওয়া যায় না যে তিনি তাকে হত্যার আদেশ দিয়েছেন, বরং সবসময় দেখবেন যে বড় পর্যায়ের নেতার চাইতে চেলা চামান্ডারা বেশি অ্যাগ্রেসিভ হয়, ভক্তকুলেরা বেশি অ্যাটাকিং হয়। এটাই নিয়ম। তারা ক্ষমতার মসনদে যে বসে থাকে তার সন্তুষ্টি অর্জন করার জন্য যতটুকু বলেছে তার চেয়ে বেশি করে বসে থাকে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনি এই জিনিসটা খুব ভালো দেখতে পাবেন। তো আদেশের চাইতে বেশি করে ফেলেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর সিমার। তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, তাকে অন্যায়ভাবে এবং নৃশংসভাবে হত্যা করে, যা অবশ্যই পৃথিবীর ইতিহাসের অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা। তবে এই ঘটনার সময় যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন না, তারা অনেক আগে মারা গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন না, ফলত তাদেরকেও এটার মধ্যে দোষারোপে নিয়ে আসার আমরা কয়েকটা কারণে বিরোধিতা করি। 2টা কারণে। এক, মুআবিয়া এবং আবু সুফিয়ান সাহাবী। তো আল্লাহর নবীর সকল সাহাবীর প্রতি ভালোবাসা এবং সম্মান রাখা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। সাহাবীদের কোনো এক সাহাবীর প্রতি ন্যূনতম ভালোবাসার কমতি অথবা গালিগালাজ অথবা অন্য দৃষ্টিতে দেখা ইমান নষ্ট করে ফেলবে। 2,
মুয়াবিয়া এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং খুব নিকটতম বংশধর। আপনি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন উপরে 1-2 ধাপ উঠলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এবং আবু সুফিয়ানের বংশধারা মিলে যাবে। সবাই কুরাইশ বংশের অনুসারী। আল্লাহর নবী বানু হাশেম, তারা বানু উমাইয়া, কিন্তু সবাই কুরাইশ। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। বানু ইসমাইলের বংশধর, সবাই কুরাইশ। এবং আরেকটা যেটা সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেটা হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক অথবা সম্বন্ধী, আমাদের বাংলা ভাষায় যেটা বলি আমরা আর কি। তো নিকটতম আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, ইমানের সম্পর্ক, সাহাবিয়াতের সম্পর্ক, কোনো দিক থেকে আপনি এটাকে পলিটিসাইজ করে তাদেরকে ছোট করা, এটা কখনোই উচিত হবে না। সর্বশেষ যে পয়েন্টটা বলে আজকের বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার যারা আলে বাইতের নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অন্যায় মৃত্যু, এটিকে পলিটিসাইজ করে, রাজনীতিকরণ করে একটা বয়ান তৈরি করেছে, তারা সবচেয়ে বড় ভুল যে জায়গায় করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাইলাইট করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বড় একটা কাল্ট তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একজন মেয়েকে বিবাহ করেছেন, ফাতেমা, ঠিক সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছেন। এক মেয়ের মৃত্যুর পর আরেক মেয়েকে বিবাহ করেছেন। তাহলে যিনি 2জন মেয়েকে বিবাহ করলেন, তিনি শত্রু হলো কোন সেন্সে? যদি ফাতেমার স্বামী হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার পাত্র হয়, ফাতেমার আল্লাহর নবীর মেয়ের স্বামী, তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমার ভালোবাসার পাত্র হতে হবে না? তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমি বানিয়ে দিলাম শত্রুতার পাত্র, আর আল্লাহর নবীর 1 মেয়ের স্বামীকে বানিয়ে দিলাম ভালোবাসার পাত্র। তাহলে মুনাফিকি কার মধ্যে? মুনাফিকি যারা আলে বাইতের নামে এই রাজনীতিকরণ করছে, তাদের মধ্যে মুনাফিকি। আর সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে ভালোবাসার পাত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে ভালোবাসার পাত্র, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আমাদের কাছে ভালোবাসার পাত্র, আল্লাহর নবীর সকল সাহাবী আমাদের কাছে ভালোবাসার এবং সম্মানের পাত্র। সুতরাং কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে আলাদা করে মাত্রাতিরিক্ত ভালোবাসা তার প্রতি তৈরি করে পলিটিসাইজ করে অন্যদেরকে ডমিনেট করার যে চিন্তা, এটা অত্যন্ত ভ্রান্ত এবং এটার পিছনে শুধু রাজনীতি। সেই রাজনীতিটা হচ্ছে পারস্যের ইতিহাস এবং ঐতিহ্যের রাজনীতি। পারস্যরা একটু জাতীয়তাবাদী অন্য আর বিভিন্ন দেশের তুলনায়। মানে ইসলাম যত দেশে প্রবেশ করেছে, তার প্রত্যেকটা দেশের মানুষেরা ওই সমস্ত দেশের নিজ নিজ কৃষ্টি কালচার, ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলে গিয়ে ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি কালচারকে নিজেদের ইতিহাস, ঐতিহ্য বানিয়ে নিয়েছে। যেমন আমি আপনাকে উদাহরণ দিব যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য, যে আমি একজন বাঙালি মুসলিম, আমি বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারস্য বিজয়, রোমান বিজয়, জেরুজালেম বিজয়, এইটাকে আমি আমার নিজের ইতিহাস মনে করি না? বলেন, এটা আমার নিজের ইতিহাস, এটা আমার নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি। এটাই সারা পৃথিবীতে ঘটেছে। অবশ্যই ওই সমস্ত জাতি এবং গোত্রদের ভাষাগত কারণে এবং সংস্কৃতিগত কারণে আলাদা কোনো ইতিহাস ঐতিহ্য ছিল। যেমন হয়তো আমরা 1000 বছর আগে আমাদের পিতামাতারা হিন্দু ছিল, তাহলে হিন্দুদের কারণে এই দেশের হিন্দুদের যে ইতিহাস ঐতিহ্য ছিল, সেটাকে তো আমরা কখনো নিজেদের ইতিহাস ঐতিহ্য মনে করতে পারি না। 1000 বছর আগে এই অঞ্চলে বৌদ্ধরা ছিল এবং অসংখ্য বৌদ্ধ বিহার এখনও এই ভারত উপমহাদেশে এখনও তার খণ্ডিত অংশ আছে। তাই বৌদ্ধদের ইতিহাস এবং ঐতিহ্য আমি আমার নিজের ইতিহাস ঐতিহ্য মনে করতে পারি না? এটা পৃথিবীর কোনো অঞ্চলের মুসলমানেরা করে। পৃথিবীর যেখানে ইসলাম প্রবেশ করেছে সেখানে ইসলামের ভাষাও গ্রহণ করে নিয়েছে। কোথায়? স্পেন, যেখানে কোনোদিন আরবি ভাষা ছিল না, কিন্তু যখন ইসলাম প্রবেশ করেছে
ইসলামের ল্যাঙ্গুয়েজটাকেও তারা নিয়ে নিয়েছে, নিজেদের ভাষায় ভুলে গেছে। আমরা বাংলা ভুলিনি কেন? কেননা আমরা হচ্ছে পারস্যের যে ন্যাশনালিস্ট যারা, তাদের কর্তৃক আমরা শাসিত ছিলাম। পারস্যরা তো নিজেদের ভাষা বলেনি, তা আমাদের পর্যন্ত দিন তাদের থ্রুতেই পৌঁছেছে। তো পারস্যরা ন্যাশনালিস্ট হওয়ার কারণে তারা ইসলাম বিজয়ের পূর্বের তাদের যে পারস্যের ইতিহাস ঐতিহ্য, সেটা এখনও বলেনি, সেটাকে এখনও তারা নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য বলে দাবি করে। তাহলে যদি আপনি পারস্য বিজয়ের পূর্বের ইতিহাসকে নিজের ইতিহাস এবং ঐতিহ্য বলে দাবি করেন, তাহলে কাদেসিয়ার যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পারস্য সাম্রাজ্যের পতনকে আপনাকে তো বাই ডিফল্ট নিজের শত্রু হিসেবে গণ্য করতে হবে। আপনি যদি ইসলাম বিজয়ের পূর্বের পারস্যের ইতিহাসকে নিজের ইতিহাস ঐতিহ্য মনে করেন, তো ওটাকে ধ্বংস করেছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কাদেসিয়ার যুদ্ধে ধ্বংস করে ফেলেছে, মহাবীর রুস্তম পরাজিত হয়ে গেছে। তাহলে আপনি যদি মহাবীর রুস্তমকে গ্লোরিফাই করেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তো ডাউন করতেই হবে। আর মহাবীর রুস্তমকে যদি ব্লাডের কারণে, রঙের কারণে, কালারের কারণে যে না আমি পারস্য, আপনি যদি সেটাকে গ্লোরিফাই করেন এবং ফলো করেন, এবং এইটাই ইসলামের যে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশের যে বাধা, এটা সব জায়গায় এভাবেই তৈরি করা হয়। বাংলাদেশেও দেখবেন যে একই সিস্টেম বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। তুমি যদি নিজেকে বাঙালি হিসেবে প্রমাণ করতে চাও, তাহলে কলকাতার হিন্দু দাদা বাবুদের যে কৃষ্টি কালচার, সেটা তোমাকে ফলো করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন, তাহলে তুমি সেকুলার বাঙালি, আর না হলে তুমি সাম্প্রদায়িক। তাহলে বাঙালি জাতীয়তাবাদকে কার বিরুদ্ধে দাঁড় করাই দিল? মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। যে আমি মুসলমান হিসেবে ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে নিজের আপন করব, এটাকে আমাকে মেন্টালি ডাউন করার জন্য ওইটাকে দাঁড় করিয়ে দেওয়া। এই একই ঘটনা পারস্যে ঘটেছে, যার ফলশ্রুতিতে তারা পারস্য বিজয়ের পর পারস্যের রাজকন্যার সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দিয়েছেন। ওইটাকেই তারা রিলেট করে যে পারস্যের যে রাজা বাদশাদের যে হিস্ট্রি, অতীতের ঐতিহ্য, সেটার সাথে একমাত্র কানেকশন তৈরি হয়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলত এইটাকে যদি আমরা কোনো মতে গ্লোরিফাই করতে পারি, তাহলে আসলে আমরা ওই লিগ্যাসিটাকেই বহন করতেছি। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে আজকের আলোচনার যদি সারমর্ম করি, তাহলে আমরা হারাম মাসগুলোতে অবস্থান করছি। হারাম মাসগুলোর আগামী মাসটা হচ্ছে মহররম, এবং মহররম মাস কেন্দ্রিক দুইটা টপিকে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে মহররম মাসের গুরুত্ব, ফজিলত, কোরআন এবং হাদিসের আলোকে মহররম মাসের 10ম দিনের সিয়াম রাখার ফজিলত, হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, মুসা এবং ফেরাউনের যে ইতিহাস এবং হিস্ট্রি, সেটা যেটা মূলত আমাদের ইমানের অংশ, আকীদার অংশ, এবং ওটাই আমরা পালন করব। আর আরেকটা হচ্ছে কাকতালীয়ভাবে ঐতিহাসিক একটি ঘটনা এই দিনে ঘটে যায়, সেটার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা কী হবে? সেটার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হবে যে মুসলমানদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য। আরও অসংখ্য সাহাবী এভাবে মারা গেছে, যার উদাহরণ আমরা তুলে ধরেছি। তো সেক্ষেত্রে, এবং এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনেও কি আমরা শোক পালন করি? পালন তো করি না। এটার কোনো বিধানই নাই ইসলামে। যদি ধরেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু একটা হৃদয় বিদারক ঘটনা, তো এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে কোনো শোক পরবর্তীতে পালন হয়েছে? এটার কোনো অস্তিত্বই নেই ইসলাম। সর্বোচ্চ 3 দিন শোক পালন করবে, স্ত্রী সর্বোচ্চ পালন করবে 4 মাস 10 দিন, তারপরে শেষ। আল্লাহর সব দিন সমান। তারপরে সেখান থেকে শিক্ষা নেওয়া যেতে পারে, কিন্তু আলাদা কোনো শোক দিবস নেই। সেখানে হাজার হাজার বছর পর সেটাকে ওইভাবে পালন করার যে চিন্তা, এবং নিজের উপর জুলম করা, যেখানে আল্লাহ ওই হারাম মাসের আয়াতে বলছে ফালা তাজলিমু, তোমরা নিজেদের উপর জুলম করিও না, সেখানে ওই একটা দিনে নিজেকে তারা কষ্ট দেয়, শাস্তি দেয়। এবং আমি যখন বানারসে ছিলাম, তখন তাদের এই ভয়াবহ দৃশ্যগুলো আমি সচক্ষে দেখেছি, যে ধারালো ব্লেড, ধারালো ছুরি, ধারালো কাঁচি দিয়ে কিভাবে মাথা কাটতেছে, পিঠ কাটতেছে, এবং যে যত বেশি কাটতে পারতেছে সে নিজেকে তত বড় বীর মনে করতেছে। মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টে কষ্টিত হয়ে নিজেকে সেই কষ্টটা দিচ্ছে। এটা তো ইসলামে সর্বৈব হারাম, যে আপনি নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কষ্ট দিবেন, নিজের নফসকে কষ্ট দিবেন, এটা হারাম। এবং হারাম মাসে আরও বেশি হারাম, কারণ হারাম মাসে স্পেশালি আল্লাহ বলেছে যে নিজেকে কষ্ট দেওয়া যাবে না, নিজের উপর জুলম এবং অত্যাচার করা যাবে না। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? সকল সাহাবীর প্রতি আমাদের সমান যে ভালোবাসা এবং মর্যাদা, সেটি থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে ধারাবাহিকতা, খেলাফতের ক্ষেত্রে আবু বকর, ওমর, ওসমান, আলী, সেই ধারাবাহিকতা কি আমরা সম্মান করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইত বলতে সমগ্র আলে বাইত, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আলী রাদিয়াল্লাহু আনহুর ভাইয়েরা সহ, আল্লাহর নবীর অন্য চাচারা সহ যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সন্তানেরা সহ, আল্লাহ নবীর স্ত্রীরা সহ সকলের প্রতি আমরা ভালোবাসা রাখবো। কিন্তু আল্লাহ নবীর কোনো সাহাবীর প্রতি বিদ্বেষ রাখা যাবে না, না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি, না আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর প্রতি। আর এজিদের বিষয়ে আমাদের বলার কিছু নাই। অবশ্যই ঐতিহাসিকভাবে সে প্রশ্নবিদ্ধ। কি সেই প্রশ্নবিদ্ধটা? সেটা যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার সংগঠিত করেছিল কি করেনি, না করে থাকলে কেন করেনি, এটার জন্য অবশ্যই প্রশ্নবিদ্ধ। এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যার যার পাওনা এবং প্রাপ্য সেটা বুঝিয়ে দেবেন। এইটার সাথে আমাদের আকীদা এবং বিশ্বাসের কোনো সম্পর্ক নাই, কেন ইয়াজিদ আল্লাহর রাসূলের সাহাবী নয়। সুতরাং তাকে গালি দেওয়ারও আমার দরকার নাই, তার প্রশংসা করারও আমার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহররম বিষয়ে, হারাম মাসগুলো বিষয়ে এবং মুহররমের 10 তারিখ আশুরা বিষয়ে সঠিক তথ্য জানার এবং মানার এবং বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।